বার্থডে বয় চলে এসছে, সানগ্লাস খাটাইছে নতুন বার্থডে বয়, কি মঞ্জাল দিয়ে তো ডাব্বা মাটন বিরিয়ানি। সাধু সন্ন্যাসী মানুষ এখন বসে কেক সাজিয়ে ফেলেছি। হ্যাপি বার্থডে টু স্পার্কেল নেই, ছোটদাকে খাইয়ে দেবে, আবার মাকে খাইয়ে দিচ্ছে। এটা আমি ছোটদার জন্য কিনেছি, এনেছি, এটা পুরো আমার টাকায়। এটাও এখন মা পরিবেশন করে দিচ্ছে। বার্থডে মেনু সব সাজিয়ে দিলাম, খাচ্ছে অল্প অল্প করে। এই যে এখন প্যাকিং করছে, ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে। বাবা মহারতি খাচ্ছে, একটু দে আমাকে, একটু দে। নিয়ে বসে পড়েছি, কিকির জন্য মাংস আর আলু নিলাম। দিদার গরম গরম সুজিও হয়ে গেল। কি ও জিজু, সুজি খেয়েই বাবা এই ম্যাড্রাস দিদাই আম খাচ্ছে সুজি খেয়ে। তো হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমার ছোটদার জন্মদিন। আমার নিজের কোনো দাদা নেই, কিন্তু ছোটদা আমার নিজের দাদার থেকে অনেক বেশি কিছু। তো আজকে ওর জন্মদিন, ওর বার্থডেটা আমরা ছোট্টখাট্টোভাবে সেলিব্রেট করব। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। স্টে টিউনড গাইস। তো ফাইনালি এই যে বার্থডে বয় চলে এসছে, এসে প্রথম দাবি চা। লোকে লস্যি খায়, গরম থেকে এসছে, চা খেতে বসেছে। তো এই হচ্ছে ছোটদার বার্থডে লুকস। জামা খানা দেখো, আবার সানগ্লাস খাটাইছে নতুন সানগ্লাস, এটা বার্থডেতে কিনেছে। আর এই যে শার্টটা, এটাও জন্মদিনের। নতুন প্যান্ট, এটাও জন্মদিনের। ভালো হয়েছে, ভালো হয়েছে। কি মজা, বার্থডে বলে কথা, দারুণ লাগছে। হেভি ব্যাপার, বার্থডে বয় কি মঞ্জাল দিয়েছে। ছোটদা পুরো হিরো লাগছে, ওভার কনফিডেন্স। তুই কি করছিস? ওই এই যে তো ডাব্বা মাটন বিরিয়ানি, যোগেশ্বরের গোলাপ জামুন বাবার ফেভারিট, বাবা দিদার জন্য এগুলো এনেছে। আর এই দাদা বৌদির বিরিয়ানি বেসিক্যালি আমার আর মায়ের জন্য, বাবাও খাবে। তো এই যে টেস্ট অ্যান্ড বাইটের থেকে ছোটদার জন্য কেক এনেছে, তবে কেকটা বাবা দিচ্ছে, আমি ছোটদাকে দিচ্ছি টি শার্ট আর খাওয়ার। এটা আমার বাবার খরচাই কেকটা। তো এই যে বার্থডে বয় ফাইনালি, এমনিতে আমি কাল রাত্রি থেকে অনেকবার বলেছি, কিন্তু সামনাসামনি আবার যে হ্যাপি বার্থডে, তোমার আগামী জীবন খুব ভালো কাটুক, মাল্লু বেশি করে কামাও, যাতে অনেক ঘুরতে পারো, আরো দুখানা গাড়ি কেনো, সবাই একটা আছে আরো 2-3টে কেনো, বেশি করে মাল্লু টাল্লু কামাও, এই আশীর্বাদ করি তোমাকে। তো চলো গাইস দেখতে থাকো, এই হচ্ছে বার্থডে বয়, এবার দেখতে থাকো ভিডিওটা গাইস। তো এই হচ্ছে ছোটদার জন্মদিনের দ্বিতীয় আইটেম মা করলো চায়ের পর। এই ছোটদা ফল খুব ভালোবাসে, কারণ আমার ছোটদা পুরো ভেজিটেরিয়ান, মাছ মাংস খায় না। এই ফল হচ্ছে ফেভারিট, ওই জন্য আম, এই শসা, পেয়ারা, কলা, মৌসুমি লেবু করে দিয়েছে। এবার ছোটদা এই না, জন্মদিনে ফলই খাও, শাকাহারি মানুষ, কি আর করবে। সাধু সন্ন্যাসী মানুষ এখন বসে বসে ফল খাচ্ছে, সাধু সন্ন্যাসী মানুষ গো। এটা চুষে দাও, এটা অন্য আম, আম্রপালি। আমাদের বাড়ির সবারই এই ক্যাডবেরি ফ্লেভার ভালো খায় না, সব বাটারস্কচ। ছোটদারও সেম অবস্থা, ওই জন্য বাটারস্কচ নিয়ে আসা হয়েছে। তো ফাইনালি এই যে কেক সাজিয়ে ফেলেছি, এইটা হচ্ছে ছোটদার বার্থডে কেক। সব আনা হয়েছে, বাবাকে আমি স্পার্কেল ক্যান্ডেল আনতে ভুলে গেছি, বাবা আর আনিনি, এখন মনে পড়ছে কি যাতা। কেকটা বেশ সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ছোটদা, হ্যাপি বার্থডে টু ইউ। স্পার্কেল নেই, এটাই যা, স্পার্কেল নেই। এই যে বাবাকে খাইয়েছি ছোটদা এখন। এই আমরা ছোটদাকে খাইয়ে দিচ্ছি, মানে আমি খাইয়ে দিচ্ছি ছোটদাকে। এ নাও বার্থডে বয়। তো এবার মা ছোটদাকে খাইয়ে দেবে। মোস্ট ওয়েলকাম। এই ছোটদা আবার মাকে খাইয়ে দিচ্ছে। যারা বকা খাচ্ছি আমি, কিন্তু কেকে না দিয়ে খেতেও পারি না, ওই জন্য একটুখানি কেক ওকে দিলাম। আর না কি
আর না। তো এই টি শার্টটা আমি ছোটদার জন্য কিনেছি, দেবো এখন। তো এই যে এই টি শার্টটা গরিব মানুষ, গরিবের মধ্যে এই টি শার্ট কিনেছি দাদার জন্য। টি শার্টের সাথে এই কষে কষার সাথে ছানার ডালনার একটা থালি, আর এই মা অন্নপূর্ণা হোটেল থেকে পনির বাটার মশলা দাদার জন্য এনেছি, এটা পুরো আমার টাকায়। আর ভেজ থালি, কজ ইনি হচ্ছেন সন্ন্যাসী মানুষ, চিকেন মাটন মাছ ডিম কিচ্ছু খায় না, তো ওই জন্য পুরো পিওর ভেজ সব কিছু এখন পরিবেশন করে দেব। এই যে এখন মা পরিবেশন করে দিচ্ছে এই মা অন্নপূর্ণা হোটেলের পনির বাটার মশলা। এই যে পনির বাটার মশলা মা এখন এই যে পরিবেশন করছে, অল্প অল্প করে। ছোটটা এখন খাবে আর পুরোটাই বাড়িতে দিয়ে দেবো, কারণ খেতে পারবে না। এই 2 পিস মা এখন পরিবেশন করে দিল, বাদ বাকি পুরো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কজ মহারথী খেতেই পারে না। এদিকে খুব দেখো আমি হেলদি, আমার ফিট বডি, অথচ কিছুই খেতে পারে না, এখন পুরো বাড়িতে পাঠাতে হচ্ছে। আর এইটুকু করে নিচ্ছে। এই কষে কষার এই থালি, এটা কাটতে হবে। পনিরটা মা অন্নপূর্ণার, বাকি এই যে সব থালি, মোচার ঘন্ট, এই যে এটা ছানার ডালনা, ডাল, আলু ভাজা, স্যালাড, তারপরে এই যে ভাত, এতে আছে চাটনি আর মিষ্টি, এগুলো সব কষে কষার। এই পুরো থালিটা জিএসটি দিয়ে সব দিয়ে 411 টাকা পড়েছে। আর এই অন্নপূর্ণার এই যে এটা পনিরটা, এটা জিএসটি ফিএসটি দিয়ে 289 রুপিস নিয়েছে। এখন প্যাকিং করে এগুলো সব এখন যাবে। পেটের অবস্থা তোমারও খুব খারাপ, তোমার থেকে আমার অনেক ভালো। আর আজকের থেকে তুমি প্রাউডলি বলবে না তুমি ফিট। এই যে মোচার ঘন্ট, এটাও এখন মা পরিবেশন করে দিচ্ছে, সব অল্প অল্প করে নিচ্ছে, সব এই প্যাকিং করে আবার পাঠাতে হতে হবে, কি জ্বালা। তো এই যে ছোট্টুদার বার্থডে মেনু সব সাজিয়ে দিলাম, অল্প অল্প করে নিয়েছে। এই ভাত, স্যালাড, আলুর চিপস, পাঁপড়, মিষ্টি, এই আমের চাটনি, পনির বাটার মশলা, ছানার ডালনা, মোচা ঘন্ট আর এই ডাল। এই হচ্ছে ছোটদার বার্থডে থালি। এইটুকু করে দিয়েছি, এটাও বলে তুলে দিতে, আবার ফিট ফিট করে, ব্যাঙের মাথা ফিট, লিভার শুকিয়ে গেছে টাইমে না খেয়ে খেয়ে। এই একটা রসগোল্লা থালিতে দিয়েছে। এই মিষ্টি ওর জন্মদিন হিসেবে বাবা এনেছিল, এটাও এখন খাচ্ছে না, এগুলো দিয়ে দিতে হবে। মা এই যে এখন প্যাকিং করছে, আমি বুঝতে পারছি না এত কিছু নিয়ে যাবে কি করে, এর সাথে আবার কেকের প্যাকেট। তুমি খাও, তাড়াতাড়ি খাও, এরপরে লঞ্চ আবার চলে যাবে, কি করে নেবে। তো এই যে ফাইনালি খাচ্ছে অল্প অল্প করে, বাকিটা বাড়ি গিয়ে খাবে শান্তি করে। কি বলছো? ঘি দিয়ে? কারণ তুমি ঘিও খাও না নাকি? তাহলে চুপচাপ খেয়ে নাও, এমনিতেই কিছুই মাছ মাংস কিচ্ছু না। টুকু ভাতের থেকে কভাগে যে মেখে খাচ্ছে তার ভগবানই জানে। কষ্ট করে যুদ্ধ করে এই খেলো, এবার উঠছে জয়। পুরো তোমার এখন চেক আপ করানো দরকার, তুমি কোনো ফিট না। কি আর বলি, আমি ফিট, আমার কোনো রোগ নেই, খেতে পারে না কিছু না এই বয়সে। সব এখন ঘাড়ে করে নিয়ে যাবে, এই এখন সব ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে, কজ দাদা আজকে গাড়ি আনেনি, নিয়ে যাও বই বই। তো ফাইনালি চলে যাচ্ছে বার্থডে বয়। লাস্ট ওয়ান্স এগেন 12টা বাজার আগে হ্যাপি বার্থডে, সাবধানে যেও। থাকলো না, কতবার বললাম। টাটা। এই যে পোটলা পুটলি নিয়ে এখন খাওয়ার দাওয়ার, কেক পেক সব ওর মধ্যে ভরেছে, কিছু করার নেই। গাড়ি আনোনি কেন? গিফট আমি তো আগেই বলেছিলাম ছোটদা বাইক আনো বা গাড়ি আনো। এই যে চলে গেল বাবা, বাবা ছাড়তে গেল দাদাকে। যে ছোটদা সবার জন্য দাদা বৌদির মটন বিরিয়ানি এনেছিল, এই আমার প্লেট, এই মা নিয়ে বসে গেছে মটন বিরিয়ানি। এই যে, আর এই যে বাবা মহারতী খাচ্ছে, আর ভলু খাওয়ার জন্য এখানে বসে আছে, কিন্তু বিরিয়ানি খাওয়া যাবে না সোনা। এই বাবা খাচ্ছে, দাদা বৌদির বিরিয়ানি ভালোই খায়, আর আমার আর মারও ফেভারিট মটন বিরিয়ানি, তো সেই লাগে। এই আমার প্লেট বেশি হলো, আবার রেখে দিলাম, কাল হয়ে যাবে, প্রচুর বেশি, কেউ খেতে চাইছে না। তো এই যে আমিও এই মটন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর দাদা বৌদির বিরিয়ানি কি আর রিভিউ দেবো, অল টাইম ফেভারিট। সো দারুণ খাচ্ছি ডিনারে। এই যে এখানে একজন বিরিয়ানি খাওয়ানোর জন্য কি অবস্থা,
লাস্টে বাবা আলু কেটে দিচ্ছে সেই খাওয়ার জন্য। ওরে তোর মাটন রেখেছি, লাস্টে দেবো। বিরিয়ানি খাস না, ঘি দেবো বাবু। না মাটন দিস না। দেখ অবস্থা দেখো। বাবার খাওয়া হয়ে গেছে, মা এখনো খাচ্ছে। কেমন মা বিরিয়ানি? ওটাই তো, তাও কেমন? একটু দে আমাকে, একটু দে, আমি দাঁড়িয়ে আছি, একটু দে। তো দাদা বৌদির বিরিয়ানি তো সত্যি দারুণ খেতে। এটা আমার ঠিক আছে, দাদা বৌদির মধ্যে আমাদের এখন দারুণ দারুণ রেস্টুরেন্ট হয়ে গেছে যেখানে সত্যি খুব ভালো বিরিয়ানি। তো দাদা বৌদি এভারগ্রিন। আর দিদার জন্য এখন সুজি করে দিতে হবে, দিদার তো সব খায় না, তো দিদার জন্য আবার এখন সুজি করতে হবে। তো দেখতে থাকো ইনস্টিটিউট গাইস। সব মাংস টিস্যু পেপারে মুছছি, ওকে দেবো। এই টিস্যুতে মুছে এই যে কিকির জন্য এই মাংস আর আলু নিলাম, ওকে এখন খাওয়াবো। এই এখন খাওয়া হচ্ছে। তো বাবা জীবনের খাওয়া এই যে শেষ। তো এই যে দিদার গরম গরম সুজিও হয়ে গেল, দিদা খাবে। সুজি এনে রেখে দিয়েছি, উঠছেই না, শরীরটা খুব খারাপ দিদার। যে বসে বসে এখন দুধ সুজি খাচ্ছে আমার দিদা মামলাটি। উঠেছে ফাইনালি। ও দিদু, দিদু খোটো বলে বাবালে। এটা কে? এটা দেখো তো কে? এটা কে? এটা মাম। দেখতে পাচ্ছ? চিনতে পারছো? পারছো? এটা কে? কিকি। কিকি এই দেখো তোমার কাছে এসছে, দেখছে তোকে, দেখছে মাম। এটা কে দিদা? নাইটি তো পড়ে গেল, রোগা হয়ে যাচ্ছে আমার দিদাটা। হাতের চুড়িগুলো কোথায় উঠাও? এগুলো কি চুড়ি না অন্য কিছু? কে এটা? দিদা? এটা দিদা? খাও। এই হাত মুখ সব মুছিয়ে দিতে হয়। এই বাবাকে কিচ্ছু বুঝতে পারে না। তো এই সুজি খেয়েই দিদার জন্য আবার এই ল্যাংড়া আম ছাড়িয়ে দিল বাবা। দিদা তো আগেই শুয়ে পড়েছে সুজি খেয়েই। ও দিদা এ নাও, দিদা আম আম আম, আমটা খেয়ে নাও, আমটা খেয়ে নাও, আমটা খেয়ে নাও। আমটা এই কিকে আমাদের খাচ্ছে আনি। এখন দিদাই আম খাচ্ছে সুজি খেয়ে। তো হ্যালো গাইস, ফাইনালি ছোটবেলা চলে গেল, জন্মদিন সেলিব্রেশনও কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা বলে দাও মা একটু।